দুর্নীতির মামলায় সাবেক এমপি মিজানের ৮ বছরের সাজা। এমপি মিজান মানে আওয়ামী লীগের এমপি, খুলনার এমপি, খুলনা ২ আসনের এমপি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে বলা হচ্ছে, তার আইনজীবী বলছেন যে শেখ হাসিনার রোষানলে পড়েছিলেন এই এমপি, সেই কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ২০১৯ সালে। অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় মামলা হয় তার দলীয় এমপি বিরুদ্ধে, এবং তিনি শেখ হাসিনার রোষানলে পড়েছিলেন। আর সেই রোষানলে পড়া এমপির বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তার সেই মামলা কার্যকর হলো, অর্থাৎ সাজা, বিচার হলো অন্তর্বর্তী সরকারের সময়। তার মানে এর দায়টাও সম্ভবত শেখ হাসিনা সরকারের, যদিও সাজাটা কার্যকর হলো অন্তর্বর্তী সরকারের সময়। খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানে হয়েছে। ক্ষমতাসীনদের মধ্যে ওই যে ক্যাসিনো কেলেঙ্কারির সময়, ক্যাসিনো কাণ্ড, এটা হলো এক গ্রুপকে ভিকটিম করো, আরেক গ্রুপকে ওখানে আনো। এখানে হচ্ছে খুলনা ২ আসনে থেকে সরায় দাও। এমপি মিজানুর রহমান হয়তো কোনো বেয়াদবি করছে, তাদের কাছে মনে হয়েছে, বা ওখানে তো নিয়ন্ত্রণ করে হচ্ছে শেখ হেলালরা, হয়তো টাকা পয়সা চাইছে, হেলাল জুয়েলরা, সেটা দিতে ব্যর্থ হয়েছে, বাস ভিকটিম হয়েছে। সেটাও হইতে পারে, কিছুই তো বলা যায় না। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জাজ করাটাই তো মুশকিল। ২০১৯ সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মিজানুর রহমানকে পৃথক ২ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ২ ধারার সাজা একসঙ্গে চলায় তাকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ২০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর দুদক আইনের ২৭(১) ধারায় ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ২ ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেন। সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ৫ বছরের সাজা ভোগ করতে হবে। জ্ঞাত আয় বহির্ভূত ১,৪৪,৫০,০০০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেন। গত ২৩শে জানুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই তারিখ ঠিক করেন। মিজানুর রহমান জামিনে ছিলেন, তবে ২৩শে জানুয়ারি আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী সালাউদ্দিন খান বলেন, আসামির দাবি শেখ পরিবারের রোষানলে, শেখ পরিবারের, তার মানে ওই শেখ হেলাল টেলারদের সম্ভবত, আসামির দাবি শেখ পরিবারের রোষানলে তাকে রাজনীতির মাঠ থেকে মাইনাস করতেই এই মামলা করা হয়েছে। তিনি একজন এমপি ছিলেন, তার বিরুদ্ধে ১.৫ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে, যা মোটেও সত্য নয়। এই রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো, আশা করি সেখানে আমরা ন্যায় বিচার পাবো। এই হচ্ছে ঘটনা। অর্থাৎ শেখ পরিবারের রোষানলে পড়ে মিজানের আজকে এই অবস্থা, তখনই মামলা, সেই মামলাটা বিচার হয়ে কার্যকর হলো এই আমলে। এখন চূড়ান্ত না, যদিও এখন উচ্চ আদালতের ধাপগুলো আছে, সেগুলোতে তারা নিশ্চয়ই চেষ্টা করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।